الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. صدقت يا ربنا. وقال النبي صلى الله عليه وسلم: أحب السنة فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. أجر بتابتنا القري ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেল বিদায় মোর কাছে এ রাসূল। তোমাকে ভুলি আমি কেমন করে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে
লাইফে কাফেরা চিহ্ন নাই আলো ছেড়ে পিছু দিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে রাসূল তোমাকে ভুলি আমি এমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى سيدنا شرع محمد الشديد ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم সম্মানিত মুসলিম الكرام প্রিয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে অসংখ্য মাখলুকাতের ভিতরে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে তথা সকল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি এবং 1446 হিজরি সনে পবিত্র রবিউল আউয়াল মাসে আজকের 2 তারিখ রবিউল আউয়াল মাসে আজকে মুবারক মাসে অত্র মহল্লা থেকে বাসাইগুলি ভাবে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদে আসার মতো এবং আজকে জুমার নামাজে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য সেই মহান পরিবারের দরবারে এবারের সম্পূর্ণভাবে ইখতিয়ার করে দিয়ে মনের অনেক থেকে অন্তর স্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলের দিক থেকে গ্রাম থেকে বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ যে কোনো অবস্থাতেই আমাদের জমাত থেকে উচ্চারিত হয় সর্বদা আকাল জমাতে আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك সম্মানিত উপস্থিতি যেহেতু রবিউল আউয়াল মাসে আমরা উপস্থিত হয়েছি এজন্য আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে তার জীবন আদর্শের উপরে আমরা কথা বলার জন্য নিয়ত করেছি ইনশাআল্লাহ তাআলা। রবিউল আউয়াল মাস এমন একটি মাস যে মাসে এই ধারাধামে অন্তর্ধান ভেদ করে নতুন সূর্যের উদয় হয়েছিল। এই রবিউল আউয়াল মাসে গোটা পৃথিবীর বিপর্যস্ত মানুষকে আলো দিশা দেখানোর জন্য, আলো পথ দেখানোর জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সর্দার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবীকে মুকাররম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই রবিউল আউয়াল মাসে পাঠিয়েছিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই মাসটাতে আমরা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা নিয়ে কথা বলবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপরে, তার জীবন বৃত্তান্তের উপরে, জীবন আদর্শের উপরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি আলোচনা করব তার কারণ নবীজির শান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বুলন্দ করেছেন, এত উঁচু করেছেন, পৃথিবীর বুকে কোনো মানুষের সম্মান এবং মর্যাদা এত উঁচা হয় নাই যতটা উঁচা হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মর্যাদা। আমরা যখন আযান দেওয়া হয়, আযানের ভিতরে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা হয়, আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়। যেমন বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহর কথা বলার পরই আযানের পরবর্তী বাক্যে বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কথা বলার পরই আল্লাহ তাআলা তার রাসূলের কথা বলছেন। আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আমরা তাশাহুদের ভিতরে পড়ি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত, এখানে আল্লাহ তাআলার প্রশংসা আদায় করা হয়। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করার পরই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, এই নাবিকে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করছে। সুবহানাল্লাহ। আমরা দুরূদ ইব্রাহিম পড়ি, সেই দুরূদ ইব্রাহিমের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হচ্ছে। যখন তাকবীর দেওয়া হয়, তাকবীরের ভিতরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামের পরই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে রাসূলের শান এবং মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এজন্য সেই নবীর সিরাত থেকে আমাদের আলোচনা করতে হবে, রাসূলের সিরাত থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, রাসূলের সিরাত আমাদের অধ্যয়ন করতে হবে, জানতে হবে। এই রবিউল আউয়াল মাসে আমি আপনাদের কাছে আহ্বান করব, আপনারা বেশি বেশি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আদর্শ, তার সিরাত, তার জীবন বৃত্তান্ত জানার জন্য আপনারা বেশি বেশি চেষ্টা করবেন। সেই চেষ্টার বিভিন্ন পদ্ধতি আছে। আপনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তের উপরে একটা বই লিখতে পারেন। বই নিয়ে আপনারা রাসূলের জীবন বৃত্তান্ত আপনারা নিজের অধ্যয়ন করবেন। এই রবিউল আউয়াল মাসে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জানার জন্য বিভিন্ন সিরাতের অনুষ্ঠান করবেন। সেই অনুষ্ঠানের উদ্দেশ্য থাকবে একটাই, যে রাসূলের সিরাত সম্পর্কে আমরা জানবো, বুঝবো এবং রাসূলের জীবন আদর্শ থেকে, তার সিরাত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। এটাই উদ্দেশ্য থাকবে। এই রবিউল আউয়াল মাসে বাংলাদেশ, ভারত সহ সারা বিশ্বে মানুষেরা এই রবিউল আউয়াল মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে আলোচনা হয়, মানুষেরা শুনে,
রাসূলের জীবন বৃত্তান্ত শুনে মানুষের উপকৃত হয়, মানুষেরা দুনিয়া জীবনে চলার সঠিক দিশা, সঠিক পথ তারা পেয়ে যায় এবং আখিরাতের মুক্তি কিভাবে হবে সেটাও মানুষ রাসূলের জীবন আদর্শ থেকে জানতে পারে। সকলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আর বেশি ভূমিকায় কথা না বলে আসুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে আমরা কথা বলার জন্য আমরা শুরু করছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রয়োজনীয় কিছু কথা বলার মতো, শোনার মতো এবং আমল করার মতো যেন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আসুন সর্বপ্রথমে আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? সবাই বলেন দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো নবুয়ত পূর্ববর্তী জীবন, আরেকটা হলো নবুয়ত পরবর্তী জীবন। রাসূলের নবুয়ত পূর্ববর্তী জীবন কয় বছর? আপনারা বলেন। রাসূলের নবুয়ত পূর্ববর্তী জীবন হলো 40 বছর। কত বছর? 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে নবুয়ত পূর্ববর্তী জীবন হলো কত বছর? সবাই বলেন 40 বছর। আর নবুয়ত পরবর্তী জীবন কত বছর? 23 বছর। মোট 63 বছর। এখন এই যে নবুয়ত পরবর্তী জীবন 23 বছর, অর্থাৎ 40 থেকে 63 বছর পর্যন্ত এই যে 23 বছর, এই 23 বছরটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কয়টা ভাগে? দুইটা ভাগ। আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। এই 23 বছর জিন্দেগি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো মাক্কি জীবন। নবুয়তের পরবর্তী জীবনকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো মাক্কি জীবন, আর একটা হলো মাদানী জীবন। নবুয়ত পরবর্তী 23 বছর মাক্কি জীবনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন 13 বছর। কত বছর? 13 বছর। আর মদিনায় যে থেকেছেন হলো 10 বছর। মদিনায় যে কয় বছর থেকেছেন? 10 বছর। এই মদিনায় যাওয়ার পরে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন। ইসলামী খিলাফত, ইসলামের শাসন, কোরআনের শাসন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। এবং এই যে 10 বছর, যে 10 বছর নবীজি মদিনায় থেকেছেন, এই 10 বছরে তিনি রাষ্ট্রপ্রধান হয়ে কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছেন। কোরআন দিয়ে রাষ্ট্র এবং সমাজ পরিচালনা করতে গিয়ে বিভিন্ন প্রকারের ষড়যন্ত্রের সম্মুখীন তিনি হয়েছিলেন। 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব নবীজি পালন করেছিলেন মদিনায় এই 10 বছর থাকাকালীন সময়ে। ইসলাম বিরোধী শক্তি তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছিল ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে পৃথিবীর বুক থেকে উৎখাত করে দেওয়ার জন্য, নির্মূল করার জন্য ইসলাম বিরোধী শক্তি তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করেছে এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে তিনি তার দাওয়াতি কাজ, তার ইসলাম প্রচারের মিশন, কোরআন প্রচারের মিশন গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়েছিলেন। সকলে বলেন আল্লাহু আকবার। এবার আসুন আপনাদের কাছে একটু প্রশ্ন করি। আমরা জুমার আলোচনাটা একটু কেরাস আকারে করার চেষ্টা করি। আমরা যদি এখানে কিছু দিতে না পারি, আপনাদের কাছে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? সবাই বলেন। এক হলো নবুয়ত পূর্ববর্তী জীবন। নবুয়ত পূর্ববর্তী জীবন কয় বছর? 40 বছর। নবুয়ত পরবর্তী জীবন কয় বছর? 23 বছর। এই নবুয়ত পরবর্তী জীবনকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে?
দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো মাক্কি জীবন আর একটা মাদানী জীবন। মাক্কি জীবনে কত বছর? 13 বছর। আর মাদানী জীবনে কত বছর? 10 বছর। এই যে মাক্কি জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর দাওয়াত দিয়েছেন, 3 বছর গোপনে তিনি দাওয়াতের কার্যক্রম চালিয়েছেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য দাওয়াত দিয়েছেন, গোপনে দাওয়াত দিয়েছেন। তিনি বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন, যারা দাওয়াত কবুল করেছে তাদের উপরে চলেছে অত্যাচার, নির্যাতন, জুলুম, এবং যারা দাওয়াতে কাজ করেছে তাদের উপরে অত্যাচার, জুলুম চলেছে। আমরা সে বিষয়ে দীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা, তো নবীজি যে সময়টা পৃথিবীর বুকে এসেছিলেন এই সময়টিকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকারের যুগ। আইয়ামে জাহিলিয়া ভেদ করে, অর্থাৎ অন্ধকারকে ভেদ করে নতুন সূর্যের উদয় হয়েছিল। আইয়ামে জাহিলিয়া বলা হচ্ছে না ওই যুগটাকে, তার কারণ অনাচার, পাপাচার, দুর্নীতি, জুলুম, খুন, হত্যা, এরপরে রাহাজানি, এরপর সন্ত্রাসী কার্যক্রম, যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, কাটাকাটি, এরপরে জেনা, ব্যভিচার, এই ধরনের নানা অপকর্মে ওই সমাজটা পরিচালিত হচ্ছে, যার কারণে ওই সমাজটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া। আইয়ামে জাহিলিয়া এর সময়কে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সামাজিক অবস্থা, আরেকটা হলো অর্থনৈতিক অবস্থা, আরেকটা হলো রাজনৈতিক অবস্থা, আরেকটা হলো ধর্মীয় অবস্থা। এখন সামাজিক অবস্থা কেমন ছিল? সামাজিক অবস্থা ছিল সমাজের ভিতরে জঘন্যতম অশ্লীলতা বিদ্যমান ছিল, অর্থাৎ যারা ব্যভিচার, এগুলো তাদের নিত্য দিনের সঙ্গী ছিল। যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, জঘন্যতম অশ্লীলতা, একটা মানুষের, একটা পুরুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য হালাল অথবা হারাম পন্থায় একজন নারীর প্রয়োজন হয়। হালাল পন্থায় হলো বিবাহের মাধ্যমে স্ত্রীর সাথে হালাল পন্থায় জৈবিক চাহিদা পূরণ করা, আর এর বাইরে বিবাহ, এর বাইরে যা কিছু করা হয় এটা হলো হারাম পন্থা। একটা পুরুষের জৈবিক চাহিদা পূরণ করার জন্য একটা নারীর প্রয়োজন হয়। এই নারীটা কার মা, কার স্ত্রী, কার বোন, এটা দেখার প্রয়োজন তার মনে করতো না। নাউজুবিল্লাহ। আজকে ফ্রি সেক্সের বিভিন্ন দেশ আছে, সারা বিশ্বে বিভিন্ন দেশ আছে, তাদের জৈবিক চাহিদা পূরণ করার জন্য একজন মহিলা সে যদি নিজের মন থেকে সম্মতি জ্ঞাপন করে, আর একজন পুরুষ সে যদি নিজে থেকে সম্মতি জ্ঞাপন করে, তাহলে তারা জৈবিক চাহিদা পূরণ করতে পারে। এমন দেশ পৃথিবীর বুকে আছে, এমনকি বাংলাদেশেও বিভিন্ন জায়গা আছে। বিভিন্ন জায়গায় এই ধরনের বিভিন্ন আপনার জায়গা আছে যেখানে মানুষ জৈবিক চাহিদা পূরণ করতে পারে। তো ওই সময়টা এমন একটা অবস্থা ছিল যে মানুষেরা ব্যভিচার করত, জেনা করত, কিন্তু এই মহিলাটা কার মা, কার বোন, কার স্ত্রী এটা দেখার প্রয়োজন তারা মনে করত না। এবং দাসীদের সাথে যৌনাচার লিপ্ত হতো। আবু দাউদ শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরবর্তী সময়ে একজন ব্যক্তি রাসূলের কাছে এসে বলল, দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তি আমার পুত্র। অর্থাৎ অমুক ব্যক্তি আমার পুত্র মানে আমি এক দাসীর সাথে অপকর্মে লিপ্ত হয়েছিলাম, যার ফলশ্রুতিতে সেই দাসী গর্ভবতী হয়েছিল এবং তার মাধ্যমে একটা পুত্র সন্তান হয়েছিল। সুতরাং অমুক ব্যক্তি, অমুক ছেলেটা আমার হলো পুত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে জাহিলিয়াতের সমস্ত প্রথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলুপ্ত করেছেন। আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটি এসেছে, জাহিলিয়াতের সমস্ত প্রথাকে আল্লাহ তাআলা বিলুপ্ত করেছেন। সুতরাং ওই স্ত্রী, ওই মহিলা, ওই দাসী যার সাথে তুমি অপকর্মে লিপ্ত হয়েছো, ও যার স্ত্রী, তার সন্তান বলে সে গণ্য হবে। আর যারা ব্যভিচার করেছে, যারা যৌনাচারে লিপ্ত হয়েছে, তাদের জন্য রয়েছে পাথর, তাদের জন্য রয়েছে রসম করার নিয়ম, অর্থাৎ পাথর মেরে ব্যভিচারী ব্যক্তিকে হত্যা করে ফেলতে হবে। আসানিয়াতু ওয়াসানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যারা ব্যভিচার করে, যারা যৌনাচারে লিপ্ত হয়, তাদের শাস্তি আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইসলাম শরিয়াত তাদের শাস্তি নির্ধারণ করেছেন। সম্মানিত ভাইরা, এইভাবে যৌনাচারে তারা লিপ্ত হতো। আইয়ামে জাহিলিয়াতের ওই সময়টা এমন একটা সময় ছিল যে কন্যা সন্তানকে জীবন্ত কবরস্থ করা হতো। নাউযুবিল্লাহ বলেন। কন্যা সন্তানকে জীবন্ত কি করা হতো? কবরস্থ করা হতো। বহু ঘটনা আছে। একজন ব্যক্তি নিজ হাতে তার 8 কন্যা সন্তানকে কবরস্থ করেছে। নাউযুবিল্লাহ। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে সব সময় পেরেশানিতে থাকতেন, এবং ক্রন্দন করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে জিজ্ঞাসা করলেন, দাহিয়া, তুমি সব সময় টেনশনে থাকো, চিন্তিত থাকো এবং ক্রন্দন করো, কারণটা কি আমাকে শোনাও। হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের সময়ে আমার একটা ফুটফুটে চাঁদের মতো কন্যা সন্তান ছিল। সেই কন্যা সন্তানটা যখন 3-4 বছর 5 বছর বয়স হলো, বয়স হওয়ার পরে ওই ছোট্ট কন্যা সন্তানটাকে আমি মারার জন্য উদ্যত হলাম এবং আমার স্ত্রীকে বললাম, তাকে সুন্দর করে গুছিয়ে দাও, তাকে আমি আত্মীয়র বাসায় নিয়ে যাব, তাকে আমি আমার বংশের এক জায়গায় আমি তাকে নিয়ে যেতে চাই। আমার স্ত্রী তাকে সুন্দর করে গুছিয়ে দিল, সুন্দর জামা, নতুন জামা পোশাক পরিধান করিয়ে দিল। তাকে সুন্দর করে গুছিয়ে দেওয়ার পরে আমার ছোট্ট কন্যা সন্তান চাঁদের মতো সুন্দর ছিল, তাকে নিয়ে আমি একটা মরুভূমি এলাকায় চলে আসলাম। মরুভূমি এলাকায় যাওয়ার পরে ওইখানে মরুভূমির জায়গায় যাওয়ার পরে সেখানে একটা গর্ত করতে শুরু করলাম। যখন আমি গর্ত করতে শুরু করলাম, আমার কলিজার টুকরা যাদের মতো কন্যা সন্তানটা চিৎকার দিয়ে বলল, বাজার এই গর্তটা কিসের জন্য করছেন, কি করবে আপনি? এই গর্তটা করে আপনি কি করতে যাচ্ছেন? তখন আমি আমার ছোট্ট কন্যা সন্তান কলিজার টুকরাকে জবাব দিলাম, একটু পরে এই বিষয়টা উপলব্ধি করতে পারবে, বুঝতে পারবে।
গর্তটা কেন খোঁড়া হচ্ছে এই বিষয়টা একটু পরেই তুমি বুঝতে পারবে। হযরত তাহিয়াতুল কালবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গর্ত খোঁড়ার সময় ধুলাবালিগুলো আমার গায়ে লাগছিল, আমার দাড়িতে লাগছিল, আর ছোট্ট কলিজার টুকরা কন্যা সন্তানটা দাড়ি থেকে আমার গা থেকে ধুলাবালিগুলো ছেড়ে ছেড়ে পরিষ্কার করে দিচ্ছিল। এইভাবে গর্ত যখন করা হয়ে গেল, গর্ত করার পরে আমার কলিজার টুকরা সন্তানটাকে গর্তের ভিতরে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলাম। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে আমার কলিজার টুকরা সন্তানটা চিৎকার দিয়ে বলতে লাগলো, আব্বা জান, আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে আপনার এত কষ্ট, এত ব্যথা, আপনার সংসারে আমি থাকবো, আপনার সংসারে আমি মানুষ হব বলে আপনার কষ্ট, এত ব্যথা। আপনি যদি চান তাহলে আপনার সংসার আমি ত্যাগ করব, আপনার সংসারে আমি থাকবো না, আপনার সাথে খাবো না, আপনার কোনো কষ্ট আমি দিব না, আমাকে ছেড়ে দিন। এই এলাকায় যে সমস্ত গাছ গাছালিগুলো আছে, এই গাছের পাতা খেয়ে আমি জীবন যাপন করব, তারপরে ওই গর্তের ভিতরে আমাকে জীবন্ত কবরস্থ করবেন না। এইভাবে আমার কলিজার টুকরা কন্যা সন্তানটা চিৎকার দিয়ে বলছিল, আর্তনাদ করছিল, কিন্তু তার এই চিৎকার, তার এই কষ্ট আমার কলিজার ভিতরে রেখাপাত সৃষ্টি করে নাই। আমি কি করলাম? একটা পাথর নিয়ে আসলাম, প্রকাণ্ড একটা বড় ধরনের পাথর এনে আমার কন্যা সন্তানের বুকটাকে লক্ষ্য করে জোর করে মেরে দিলাম। জোর করে যখন মেরে দিলাম, মেরে যাওয়ার সাথে সাথে রক্ত ফিনকি দিয়ে বাইরে হওয়া শুরু করলো। আর আমার কলিজার টুকরা সন্তান, কলিজার টুকরা চাঁদের মতো ওই সত্য সন্তান চিৎকার দিয়ে একবার শুধু বলেছিল, আব্বা আব্বা বলে এত জোরে চিৎকার দিয়েছিল, সেই চিৎকার আমার মনের ভিতরে সব সময় উদয় হয়। যখন সন্তানের চিৎকার আমার মনের ভিতরে চলে আসে, তখন আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। এইভাবে হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর সামনে তার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে নির্মমভাবে এইভাবে জীবন্ত কবরস্থ করে, জীবন্ত হত্যা করে, এই ঘটনা যখন বলছিলেন, বিশ্বনবীর চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ কত নিষ্ঠুর হইলে পরে, মানুষের কলিজা কত পাথরের মতো শক্ত হইলে পরে কাজ করতে পারে যে নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করতে পারে। নবীজি আরেকটা কথা বললেন, জাহিয়ারের আইয়ামে জাহিলিয়াতের অপকর্মের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি দিতে বলতেন তাহলে অবশ্যই আমি দিতাম, কিন্তু তুমি শুনে রেখে দাও, ও তাহিয়াতুল কালবি, তুমি যেহেতু কালেমা পড়েছো, তুমি যেহেতু আল্লাহর প্রতি ঈমান এনেছো, ঈমানের উপরে তুমি যেহেতু অবিচল আছো, ঈমানের উপরে তুমি যদি অবিচল থাকতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই কালেমা পড়ার সাথে সাথে তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সম্মানিত ভাইরা, এই ছিল আইয়ামে জাহিলিয়াতের অবস্থা। জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা হতো, বিয়াকি জামবিল কুতিলা, কোন অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। সম্মানিত ভাইরা, আইয়ামে জাহিলিয়াতের ওই সময়ে জোরজার মুলুকটা এমন একটা অবস্থা সেই সময় বিদ্যমান ছিল। সমাজের ভিতরে কোনো ন্যায় বিচার ছিল না, সমাজের ভিতরে ইনসাফ ছিল না, সুবিচার ছিল না। আমার ভাইরা, ওই সময়ে ন্যায় বিচার ছিল না। বর্তমান সময়ে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের এই পৃথিবীতে ন্যায় বিচার কি আছে? কথা বলে ন্যায় বিচার নাই। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন
তিনি কোরআন দিয়ে ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। তার কারণ পৃথিবীর যত বিচার আছে, মানুষের তৈরি করা বিচারের ভিতরে ফাঁক থাকতে পারে, কিন্তু আল্লাহর দেওয়া যে ন্যায় বিচার, এই বিচারের মধ্যে কোনো প্রকারের ফাঁক, কোনো প্রকারের ত্রুটি, কোনো প্রকারের ভুল থাকার কোনো সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা বলছেন তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো, কোরআন দিয়ে তোমরা বিচার প্রতিষ্ঠিত করো। আমার ভাইরা, এই দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে যে বহু মানুষের জীবন দিতে হয়েছে, ন্যায় বিচারের পক্ষে কথা বলার কারণে, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত করার কারণে, প্রতিষ্ঠিত করার পক্ষে কথা বলার কারণে বহু মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। ইসলামী আন্দোলনের কর্মী যারা ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলেছেন, যারা সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের প্রথম সারির 11 জন নেতা, তাদেরকে নির্মমভাবে মারা হয়েছে। 5 জনকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে এবং 5 জনকে তাদের উপরে অন্যায়ভাবে, সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে কারারুদ্ধ করার কারণে জেলের ভিতরে তাদেরকে আস্তে আস্তে তাদের জীবনটা চলে গিয়েছে শুধুমাত্র কোরআনের পক্ষে, ইসলামী আইনের পক্ষে, কোরআনের শাসনের পক্ষে কথা বলার কারণে। এই গেল একজন। আরেকজন হচ্ছে বিশ্বনন্দিত মুফাসসির, সারা বিশ্বের অন্যতম ইসলামিক স্কলার, যার সম্মান মর্যাদা বাংলাদেশের কিছু মানুষ না দিলেও সারা বিশ্বে যার সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে, কাগজ শরীফ ইমাম যার কপালে জমা দিয়েছেন, যার তাফসীর বিশ্বের বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে, যার তাফসীর শুনে অসংখ্য মানুষ, মুসলিম, হিন্দু, তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে, সেই বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ হাফিজাহুল্লাহকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে ইনজেকশনের মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক? তার দোষটা কি ছিল? তিনি কোরআনের শাসনের পক্ষে কথা বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য তিনি কথা বলেছেন। আবার ভাইরা, সেই মানুষটাকে এইভাবে নির্মমভাবে হত্যা করেছে। যারা হত্যা করেছে পরিকল্পিতভাবে, যারা খুন করেছে বাংলার এই মানুষদেরকে, তাদের বিচার আমরা এই বাংলার জমিনে দেখতে চাই। কথা বলেন ঠিক? আজকে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু স্বৈরাচারের দোসররা তারা কিন্তু ষড়যন্ত্র করেই যাচ্ছে। বিভিন্ন ছদ্মবেশীতে তারা ষড়যন্ত্রের বিস্তার করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব উদাহরণ, যখন স্বৈরাচারের পতন হলো, যেদিন পতন হয়েছে সেই দিন থেকেই কিন্তু ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন মন্দিরগুলো ভাঙছিল কারা বলেন? ইসলামপন্থীরা কি মন্দির ভাঙছে? কথা বলেন? আলেম সমাজ, জামাত ইসলামী বা অন্যান্য যারা ন্যায়ের পক্ষে কথা বলে, অন্যান্য সংগঠন, তারা কি এই মন্দিরগুলো ভাঙছে? অমুসলিমদের বাড়িতে আঘাত করেছে, আঘাত করে মিডিয়াতে ভারতের যে র এর এজেন্ট আছে, রয়ের সদস্যরা বাংলাদেশে কাজ করেছে এবং তারা কিন্তু বাংলাদেশকে একটা বিধ্বস্ত রাষ্ট্র হিসেবে দেখতে চায়। বাংলাদেশকে তারা, ভারত, বিশেষ করে ভারতের রয়ের এজেন্টরা বাংলাদেশকে একটা বন্ধু রাষ্ট্র হিসেবে দেখতে চায়। ভারতের সবসময় ইচ্ছা যে বাংলাদেশ আমাদের গোলাম হয়ে থাকুক। এইভাবে কিন্তু তারা প্রচেষ্টা করে যাচ্ছে। প্রথম দিনেই কিন্তু ষড়যন্ত্র, আর পরবর্তীতে আবার ষড়যন্ত্র করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যখন আবু সাঈদের কবর জিয়ারত করতে এসেছে, সেই সময় অত্যন্ত সুপরিকল্পিতভাবে
এই ছদ্মবেশে এই গোষ্ঠীটা তারা চেষ্টা করেছে শেখ হাসিনাকে আবার দিল্লি থেকে এনে বাংলার মসনাদে বসানোর জন্য, কথা বলে ঠিক কিনা? কিন্তু ছাত্ররা সেটা বুঝতে পেরেছিল এবং তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করতে তারা সক্ষম হয়েছিল। সকলে বলেন সুবহানাল্লাহ। আজকে সেখানে বসে আছেন তিনি। আজকে যে রংপুরের বাঁধ 1993 সালে ত্রিপুরা রাজ্যের যে বাঁধ খোলা হয়েছিল 1993 সালে, সেই বাঁধকে খুলে দেওয়া হলো আবার ইদানিং সময়। আজকে বাংলাদেশের মানুষ প্লাবিত হয়েছে, অন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনো মানবতার জীবন যাপন করতেছে এবং মানুষের ঘরবাড়িগুলো নষ্ট হয়েছে, মানুষের ফসলাদি সম্পদ এগুলো নষ্ট করে ফেলা হয়েছে। এইভাবে ষড়যন্ত্র তারা করতেই আছে। ডক্টর ইউনূস গত 2 দিন আগে তিনি ভারতের একটা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন, পিটিআই এর সাথে কথা বলেছেন। পিটিআই এর সংবাদ মাধ্যমের লোকদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন তিনি ভারতে আছেন, চুপ করে বসে থাকুন। সেখান থেকে কোন অনুষ্ঠানমূলক কথা বলে তার দোসররা যারা আমাদের বাংলাদেশে আছে তাদেরকে উস্কেই করবেন না, সেখানে চুপ করে বসে থাকুন। এবং ইতিমধ্যে 60-70 প্লাস মামলা কেস তার নামে হয়ে গিয়েছে, আন্তর্জাতিক আদালতেও কেস করা হয়েছে। তিনি যদি চুপ করে বসে থাকেন সমস্যা হয় না, কিন্তু তিনি বিভিন্ন অনুষ্ঠানমূলক কথা বলবেন এবং বিভিন্ন আপনার সংবাদ মাধ্যমে সেগুলো প্রচার করা হচ্ছে এবং এই দোসররা তারা যে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে, এটা তো বাংলাদেশের মানুষ আমরা তো মেনে নিতে পারি না। কথা বলে ঠিক নেই, এটা আমরা মেনে নিতে পারি না। আর পতন হয়েছে তা আসলে যে প্রকৃতপক্ষ অপরাধী, প্রকৃতপক্ষে খুনি, তার বিচার তো হবেই। 50 বছর পূর্বে যদি যুদ্ধ অপরাধী না, তারপরে সাজিয়ে যুদ্ধ অপরাধী বানিয়ে যদি তাদেরকে বিচার করা যেতে পারে, তাহলে যারা প্রকাশ্যভাবে মানুষকে খুন করেছে, যাদের ইশারায়, যাদের ইন্ধনে, তাদের বিচারে বাংলার মাটিতে কেন হবে না? বলে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে অবশ্যই বিচার হবেই হবে। সম্মানিত ভাইরা, পরিশেষে আরেকটা কথা বলি, শেখ মুজিবুর রহমান এর 2 খুনি ভারত থেকে তুলে এনে তাদেরকে বিচার করা হয়েছিল। শেখ মুজিবের 2 খুনিকে ভারত থেকে উঠিয়ে এনে তাদের বিচার যদি করা যেতে পারে, তাহলে দেশের বাইরে যারা আছে, যারা গণহত্যা করেছে, যারা আসলে বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাট করে ফেলেছে, যারা তাদের কোটি কোটি সম্পদ, কোটি টাকার সম্পদ, বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করে দিয়েছে, তাদের বিচার এই বাংলাদেশ জমিনে কেন হবে না? অবশ্যই তাদের বিচার হবে। সম্মানিত ভাইরা, আসুন আমরা ন্যায়ের পক্ষে থাকি, সত্যের পক্ষে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের উপরে আমরা আলোচনা করছিলাম। আমরা বলছিলাম যে ন্যায় বিচার বলতে সমাজে সেই সময় কিছুই ছিল না। আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সেই তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।